সে এয়ারপোর্টে যাওয়ার মতো অ্যাবিলিটি তার নাই। সে একটা ছবি দিয়ে ওইখানে তার বাইরে দেওয়ার সুবাদে একটা ছবি তুইলা এআই দেওয়া করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এইটা দিয়ে যদি আমাদের নিজের দেশের সন্তান, সে আমাদের দেশের সব কিছু, সে যদি এইটা নিয়ে সবাই যদি ট্রল করে, এটা তার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আর আমাদের জমি সে কিন্তু চাষ করে, ওই ক্ষেতের পাশে আমাদের জমি আছে 39 ডিসেম্বরের উপরে। কখন সার লাগবে, কোন পোকা ধরলো, কি ধরলো, সবকিছু কিন্তু সেই দেখাশোনা করে। তাহলে আমার কথা হলো কি, তার কি শখ জাগতে পারে না? একজন কৃষক কি ভালো রেস পড়তে পারে না? অবশ্যই পড়তে পারে। এটা তো তার মানে আমরা এই বিষয়ের জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। তাহলে ও কৃষকের কাজ করে, এই ওর অবস্থা ভালো আছিল না, প্রথমে ভালোই ছিল, তারপরে ভালো ছিল না, জমি জমা বাপের যা ছিল সব বিক্রি করে করছিল। ওর এখন এই অবস্থায় আছে। আমাদের জমি আছে, ওই জমি ও ভ্যাকসন করে, কখন করে যে পোকা ধরে, কখন সার লাগবে। আমি থাকি টাঙ্গাইল, ও ফোন দেয় বলে খুব বাসায় গ্রামে খেতে আসো, এটা লাগবে। তাহলে ও কৃষক দেখে তো ওর উপরে আজকে কত বছর ধরে আজকে ক্ষেত্রা করতেছি, ওই কখন সার লাগবে, কখন বীজ লাগবে, কখন কি লাগবে, কখন পোকা ধরলো খেতে, সব ওই আমার জানায়, আমি টাকা দিয়ে দেয়, ওই করে। কবিরকে আমাদের প্রধানমন্ত্রী কবিরকে কৃষি কার্ড দিয়ে তার মানে সঠিক কৃষক নির্বাচন করছে। উনি পাওয়ার যোগ্য কৃষি কার্ড, উনি পাওয়ার যোগ্য। একজন কৃষক তো স্বাবলম্বী হতেই পারে, আর সুন্দর করে কথা গুছাই বলতে পারে। সে কৃষক বলে কি সুন্দর করে কথা বলার মানে তার অধিকার নাই সমাজের কাছে? এটা যারা মানে ভুল তথ্য দিছে, এদেরকে যারা মানে এটা তো সবাই এসে আপনারা দেখলেন যে সঠিক কি না। আর যদি সঠিক না হতো, আর যারা ভুল মানে প্রচার করছে, এদের সঠিক বিচার চাই আমরা। এই যে কৃষকদের নিবন্ধনটা করা হয়েছে, এখানে কি কোনো দলীয় প্রভাব বা মাইকিং উন্মুক্তভাবে বলা হয়েছে আপনারা যারা প্রকৃত কৃষক আসেন, নিবন্ধন করেন, কার কতটুকু জমি, কে চাষ করে, কে ধান চাষ করে, কে কলা চাষ করে, কে ফসল চাষ করে? সবাই কিন্তু ধান চাষ করে তা কিন্তু না, যারা গরু পালে তারাও কৃষকের আওতায় পড়ে। আজকের যে ঘটনাটা ঘটেছে, এটি অত্যন্ত দুঃখজনক এবং নেক্কারজনক। এটা আমার এই গ্রাম, নদীর ওপার আমার বাড়ি। তো আজকে দেখেন যে লোকটা কবির, উনি কৃষক হিসেবে মাইকেও কিন্তু বলেছে আমার 13% জমি আছে এবং বর্গা চাষ করি। সে হতদরিদ্র কৃষক ছিল, এখন আস্তে আস্তে মানুষ কৃষকতা করেও কিন্তু একটু উন্নতি হয় মানুষের। কারণ হচ্ছে ধান বিক্রি করে প্রতি বছর, তারপরে যে কৃষি কাজ করে, এগুলা করে সে মূলত সংসার চালায়। তারপর গরু আছে, গরুর দুধ পানায়, যেগুলা থেকে সে সারা বছর চলাফেরা করে। কারণ সারা বছর তার জমির ধানেই শুধু চলাফেরা করা যায় না, আবার যে জমিগুলা বুনে সব কিছু সে এই ধানের টাকা দিয়ে করে, ধান বিক্রি করে। কিন্তু এই যে যারা আমাদের চাচার নামে মিথ্যে গুজবগুলো ছড়াইছে, তাদের আমরা চরম লেভেলের হচ্ছে কি বিচার চাই। এই কবিরকে যে এই কি জানে তার এই যে ফসল আছে, তার কে যেন জমি জিরাত আছে, এইটা যে সে বইলে এত কিছু করছে, জানাইছে, সেই জানানোর পরে যেন কবিরকে এত হরানি করতেছে, এই হরানির পিছে কি ডিসি আসছে, এসপি আসছে, সব আসছে, আইসে কি তার কোনো কিছু দেখে নাই? যদি না দেখে থাকে তাইলে তার পুরো মানুষ তারা দেখ গ্রাম পরিবাসী দেখ। আর যে এই গুজবটা ছড়াইছে, মিথ্যা বলছে, তার আমরা সঠিক বিচার। জমি জিরাত আছে, জমি জিরাত স্কিম আছে, স্কিমের ধান পাইছে, সেই ধান দেয় করছে, সবজি লাগাইছে। এখনকার দিনে কেউ সবজি দুয়ারে লাগায় নাই। দেখেন আপনারা, সবজি আছে, গরু আছে, তার মুরগি আছে, মুরগিগুলা কিছুদিন আগে কি জানি বাটফর্মে অসুখ হয়ে সে মারা গেছে। সে এইভাবে তার সংসারগুলো চালাইতেছে। কৃষক তিনি পান কিনা? না, সেই ক্যাটাগরিতে পায় বিধায় তো তাকে তালিকাভুক্ত করা হয়েছে এবং সেটা পেয়েছে। এবং এখানে আমরা যেটা ক্যাটাগরি আছে কৃষকের 5টা ক্যাটাগরি, তার মধ্যে একটা হচ্ছে যে ভূমিহীন কৃষক, যাদের চাষযোগ্য জমির পরিমাণ বা নিজ জমির পরিমাণ 5 শতকের কম। আরেকটা ক্যাটাগরি আছে 2 নম্বর, সেটা হচ্ছে প্রান্তিক কৃষক, যাদের জমি হচ্ছে 5 শতক থেকে 49 শতক, যাদের জমির মালিক যারা। আরেকটা আছে 49 থেকে যেটা হচ্ছে 249 শতক, অর্থাৎ 2.5 একরের নিচে যাদের জমি। এই 3 ক্যাটাগরি কৃষক, সেটা হচ্ছে ক্ষুদ্র কৃষক। এই 3 ক্যাটাগরি কৃষক হচ্ছে এই সাপোর্টটা পাবে প্রাথমিক পর্যায়ে যেটা। আর কার্ডটা পাবে সকল শ্রেণীর কৃষক, যারা মধ্যম কৃষক আছে, বড় কৃষক আছে, তারাও। তো এটা যেটা কবির সাহেব যে জমির পরিমাণ যেটা দেখা যাচ্ছে বাস্তবে, সে হচ্ছে প্রান্তিক শ্রেণীর একজন কৃষক। প্রান্তিক মানে ভূমিহীনের পরেই যেটা আর কি প্রান্তিক
শ্রেণী কৃষক, কাজে সেটা পাওয়ার যোগ্য একজন কৃষক। আচ্ছা, এই বিষয়টা সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? না, এটা যেটা আছে যে এটা সত্য, যেটা আছে যে সত্য তো সত্যের জয় হবে, এবং সত্য প্রমাণিত হলে তা সে যেটা পেয়েছে সেটা তো অবশ্যই এটা লিগ্যালি পেয়েছে এ ব্যাপারে। আর এটা যেটা আমরা এখানে যেটা আসছি, আমরা এটার বাস্তব মানে প্রতিবেদন যেটা, সেটা আমরা সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমরা দিব, ওই পর্যায় থেকে তার ব্যবস্থা গ্রহণ করবেন।